অমানসিক নির্যাতন এবং চরম জুলুম ছাড়া আর কিছু নয়। আমি আপনাদেরকে আহ্বান জানাতে চাই, একে একে দেখা যাচ্ছে প্রেসিডেন্টের সুপারিশে আসামিরা মুক্তি পাচ্ছে, অন্যান্য আসামিরা মুক্তি পাচ্ছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই, আমাদের এই প্রাণ প্রিয় নেতা জনাব এটিএম আজহারুল ইসলাম ভাই এখনো মুক্তি পাচ্ছে না কেন? ওনাকে মিথ্যা বায়বীয় উদ্দেশ্য প্রণোদিত মামলায় তাকে রাখা হয়েছে জেলখানায়। সাক্ষীরা সাক্ষী দিয়েছে যে 7 কিলোমিটার দূর থেকে ওনারা নাকি মানুষ খুন করতে তাকে দেখেছেন। আরেকজন সাক্ষী দিয়েছে 3 কিলোমিটার দূর থেকে এটিএম আজহারুল সাহেব মানুষ খুন করেছেন, যা হাস্যকর, যা কল্পনা প্রসূত ছাড়া আর অন্য কিছু নয়। আমরা এই সরকারকে আরো জানাতে চাই, আমাদের এই প্রাণপ্রিয় নেতা এটিএম আজহারুল ইসলাম সাহেবের মুক্তির ব্যাপারে আর কোন টাল বাহানা আমরা এই বাংলার জন্য অবিলম্বে আমাদের প্রাণ প্রিয় নেতা এটিএম আজহারুল ইসলাম সাহেবকে মুক্তি দিতে হবে। আর যদি মুক্তি দিতে গড়িমসি করেন, আগামীতে বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে এমন দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে, আপনারা বাধ্য হবেন আমাদের প্রাণ প্রিয় নেতা এটিএম আজহারুল ইসলাম সাহেবকে মুক্তি দিতে। বলতে চাই, বিগত ফ্যাসিবাদী সরকার অন্যায় ভাবে আমাদের প্রাণের নিবন্ধন বাতিল করেছে। এই নিবন্ধন এখনো ফিরে দেওয়া হচ্ছে না, গড়িমসি করা হচ্ছে। আমরা